আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জিলজালা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দিবে জমিন উগরাইয়া। জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে, রূপার খনি আছে, সব কিছু জমিন তার পেটের থেকে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াদাররা তখন এই সম্পদ দেখা, মাল দেখা, সম্পদ দেখা, স্বর্ণ দেখা, এই হীরা মণিমুক্তা দেখে আফসোস করবে, হায় রে এই সম্পদের জন্য কত মারামারি করছি, ভাইকে পর্যন্ত খুন করতে দ্বিধাবোধ করি নাই, এই সম্পদের জন্য, এই স্বর্ণের জন্য, এই হীরার জন্য আমি আমার বন্ধুকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করি নাই। ছেলে বাবাকে হত্যা করে ফেলায় সন্তান, সন্তান বাবাকে হত্যা করে ফেলায় সম্পদের জন্য, তখন সবাই আফসোস করবে, হায় রে এই সম্পদের জন্য কত কিছু করলাম, আজ কিছুই আমার কাজে আসতেছে না, আমার সামনে দিয়ে স্বর্ণ যায়, রূপা যায়, ধরার কোনো খেয়াল নাই, ধরার কোনো সম্ভব না। ওই সময় সবাই সবার জন্য ব্যস্ত। এরা নবীর উম্মতের দল, আজ তুমি এই দুনিয়ার সম্পদের জন্য কতই না কত কিছু করতেছো, হালাল নাই হারাম নাই এক চাপা তুমি ইনকাম করতেছো, হারাম টাকা দিয়া বিল্ডিং করতেছো, হারাম টাকা দিয়া রাজপ্রাসাদ তুমি করতেছো, এগুলো কিছুই তোমার কাজে আসবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, এই যে আসমান, বিশাল আসমান আল্লাহ বানাইছে, এই আসমানটাও ধ্বংস হয়ে যাবে, এই আসমানকে আল্লাহ তাআলা রাখবেন না। এই যে বিশাল সূর্য, বৈজ্ঞানিকরা বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা পর্যন্ত খসে খসে পড়বে। এই সূর্য যদি জমিনের মধ্যে খসে পড়ে, এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, তাহলে এই দুনিয়ার অস্তিত্ব থাকবে কোথায়? মানুষগুলো কিরকম জানো ছায়ের মতো উড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, এর নবীর উম্মতের দল, কিসের জন্য তুমি কি করতেছ? তুমি মনে করতেছ দুনিয়ার সব কিছু কিছু মানুষের দিকে তাকাইলে মনে হয় ও কোনোদিন মরবে না, ও কোনোদিন এই দুনিয়া থেকে যাবে না, মুখে সব সময় হাসি লেগেই থাকে, হারাম খাইতেছে তারপরও কত হাসি, সুদের টাকার পাহাড় করে, এত উলামায়ে কেরাম বোঝায়, এত বয়ান করে, আজ মানুষ এটা অজানা কারণেই যে সুদ হারাম, জানার পরেও যাইনে শুই না, তারপরেও এই হারাম খাইতেছে। সুদ খাওয়া মানে হইতেছে আল্লাহর সাথে যুদ্ধ করা, অথচ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতেছে, এদিক দিয়ে নিজেকে ঈমানদার দাবি করতেছে, জান্নাতের বিশাল জান্নাতের আশা করে বসে আছে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি জান্নাতে যেতে চান, তাহলে সবার আগেই হাত তুলবে, হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। বান্দা কেমন জানো কষ্ট ছাড়াই এই যে গাছের মধ্যে ফল ধরে, গাছে না উঠেই গাছের ফল খাইতে চায়। এর নবীর উম্মতের দল
কষ্ট না কইরা কোনোদিনও জান্নাতে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার সামান্য একটা বিল্ডিং করার জন্য ইটালির জমিনে পর্যন্ত মানুষ জীবন বাজি রেখে যায় সাধারণ সুখে থাকার জন্য, কয়েকদিনের সুখে থাকার জন্য। এত কষ্ট তুমি স্বীকার করে নিতে পারলে বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। ওই ডেঙ্গির মধ্যে যাইয়া সাগরের মধ্যে যাইয়া ডুইবে মারা যাইতে পারো, এটা জানার পরেও দুনিয়ায় সুখে থাকার জন্য ইটালির জমিনে অনেক যুবক পাড়ি দেয়, অথচ একটু সময়কে ব্যয় করে মসজিদে আসতে চায় না, নামাজে আসতে চায় না, একটু ঘুমকে অপেক্ষা করে নামাজে আসতে চায় না, খেলাটাকে বন্ধ করে নামাজে আসতে চায় না। এরে নবীর উম্মতের দল, একটুবার খেয়াল করে কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ায় রাখবেন না, তাহলে আপনার এত আশা কোথা থেকে আসে? এত অহংকার, এত ক্ষমতার অহংকার কোথা থেকে তোমার আসে? মাত্র কয়েক টাকার মালিক হয়েছে। কিছু মানুষ আছে গরিব মানুষকে মানুষই মনে করে না, মাটিতে কেমন যেন পায়ে রাখতে চায় না। এত অহংকার কোথা থেকে তোমার আসে? তুমি যদি একটু কোরআনের দিকে তাকাইতে, একটু নবী, মাত্র কয়েক টাকার মালিক হয়েছে। কিছু মানুষ আছে গরিব মানুষকে মানুষই মনে করে না, মাটিতে কেমন যেন পায়ে রাখতে চায় না। এত অহংকার কোথা থেকে তোমার আসে? তুমি যদি একটু কোরআনের দিকে তাকাইতে, একটু নবীর হাদিসের দিকে তাকাইতে, তাহলে তুমি এমন করতে পারতে না। এর নবীর উম্মতের দল। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর জন্য এই জন্যই ফরজ করেছেন। কারণ যখন দ্বীনি ইলম তোমার মধ্যে ঢুকবে, যখন কোরআন তোমার মধ্যে ঢুকবে, তখন আর তুমি অন্যায় কাজ করতে পারবে না, তখন তুমি নামাজ থেকে দূরে থাকতে পারবে না, তখন তোমার নামাজের মধ্যে মজা লাগবে, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা লাগবে। যখন তুমি কোরআন বুঝবে, তখন তোমার হালাল হালাল তুমি বুঝবে, হালাল হারাম মেনে, হালাল হারাম মেনে তুমি চলতে পারবে। এজন্য এটার জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য এই জ্ঞানের মার্কাজ করেছে এই যে ধুলদ্বীপ রেলগেট মাদ্রাসা। এজন্য বাজান, যারা মা বোনেরা কথাগুলো শুনতেছেন, আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষার আগ্রহ করুন। কারণ আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, তাহলে হতে পারে কাল কিয়ামতের ময়দানের ওসিলায় আপনি জান্নাতে যাইতে পারেন। আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনি হতভাগা, কিন্তু আপনার ছেলেটাকে কোরআনওয়ালা বানান। আমি বলবো না আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি বড় বড় আলেম হন, আমি এটা বলবো না। আপনার আলেম হতেই হবে এটা আমি বলবো না। আপনি যদি আগে কোরআনটা শিখে, এরপরে যদি আপনার ওই সন্তানটাকে ডাক্তারি লাইনে পড়ান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ান, যেই লাইনে পড়ান না কেন, যদি আপনার যতটুকু শিক্ষা করা ফরজ, অতটুকু শিক্ষা দেওয়ার পরে যদি ওই সন্তানটা যদি ডাক্তার হয়, তাহলে দেশের জন্য কল্যাণ হবে, জাতির জন্য কল্যাণ হবে। ওই ডাক্তার হইয়া ডাকাত হবে না, ডাক্তার হয়ে সন্তান হবে না। আজ তো ক্লিনিকে গেলে দেখা যায় ডাক্তার কেমন যেন কষায় হয়ে গেছে, রোগের দিকে তাকায় না, মানবতার দিকে তাকায় না। কারণ কি? কারণ কি? ওর মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কোরআনের ভালোবাসা নাই, নবীর আদর্শের মধ্যে নাই। এই জন্য এই অবস্থা হয়েছে। যখন ওই বান্দার মধ্যে কোরআন ঢুইকা যাবে, হাদিস ঢুইকা যাবে, মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হবে এটা যখন বান্দা শিখে যাবে, তখন
তখন ওই বান্দা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ডাক্তার হইল মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, দশের সেবা করবে। ইঞ্জিনিয়ার হইল ওরকম ভাবে মানুষের এরকম ভাবে সরকারি রড মেরে খাবে না। ইঞ্জিনিয়ার যদি হয়, যখন ওই বান্দার মধ্যে কোরআন ঢুইকা যাবে, তারপরে ওই বান্দা যখন ইঞ্জিনিয়ারিং করবে, সরকারি কাজ পাইলে সরকারি টাকা মাইরে খাবে না, রাস্তা করতে যাইয়া রড খায় ফেলবে না, সিমেন্ট খায় ফেলবে না, এরকম ভাবে পাথর খায় ফেলবে না। এরা নবীর উম্মতের দল। আর যদি তুমি ওই সন্তানটাকে কোরআন শিক্ষা না দাও, তাহলে তো তোমারও ক্ষতি, দেশের ক্ষতি, দোষর ক্ষতি। এজন্য বলবে এলাকার ভাই বোনেরা, এলাকার বাবারা, এলাকার মারা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছ, ও আমার মা, মনটা কি চায় না আমি একজন হাফেজের মা হয়ে কবরে যাই, আমি একজন আলেমের মা হয়ে কবরে যাই? যদি মন চায়, তোমার স্বামীকে বুঝাও, ও স্বামী, আমার ছেলেটাকে হাফেজ বানাই। এরপরে হাফেজ বানানোর পর তুমি যদি স্কুলে ভর্তি করো, সমস্যা নাই। হাফেজ না হোক, কমপক্ষে যদি কোরআনটা দেখে দেখে পড়া শিখে, এরপরে যদিও স্কুলে পড়ে, কোনোদিন অন্যায় কাজে হাত দিবে না, কারণ ওর মধ্যে শিক্ষা হয়ে যাবে কোনটা হালাল কোনটা হারাম, ও শিখতে পারবে। এটা আমার জন্য ধরা জায়েজ না, লাখ লাখ টাকা পড়ে থাক, ওটা আমার না। এই শিক্ষা যখন হয়ে যাবে, আজ তো আমাদের মধ্যে 2 টাকার লোভ আছে, অনেকে সামলাইতে পারি না। এ নবীর উম্মতের দল, যে বান্দা 2 টাকার লোভ সামলাইতে পারে না, মনে রাখবি ওই 2 টাকা পরিমাণই তোর ঈমান আছে। যে 10 টাকার লোভ সামলাইতে পারে না, ওই 10 টাকা পরিমাণই তোর ঈমান আছে। যে 100 টাকার লোভ সামলাইতে পারে না, মনে করবি ওই 100 টাকার পরিমাণই তোর ঈমান আছে। এরা নবীর উম্মতের দল। এইগুলো কেন হয়? কারণ তোর মধ্যে কোরআন নাই। এজন্য তুই মানুষের টাকা খাস, মানুষের জমি আত্মসাৎ করিস। কত মানুষ আছে নামাজ পড়ে, আরে মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, তারপর মানুষের জমি কিভাবে আত্মসাৎ করবে? কারণ ও ছোটবেলায় কোরআন শিক্ষা করে নাই। এখন বয়স হয়েছে, এমন জন্য নামাজ পড়ে, এই জন্য নামাজ পড়ে। যদি নামাজ না পড়ি তাহলে মানুষে কি বলবে? ওইগুলোই করে এই কাজ। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওরাই টুপি মাথায় দিয়া অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, মানুষের ক্ষেতের আইল ঠেলে বেড়ায়, মানুষের জমি আত্মসাৎ করে বেড়ায় টুপি মাথায় দিয়া। কারা করে? কারণ ওরা ছোটবেলায় কোরআন শিখে নাই। এখন বড় হইয়া মানুষের কথা শোনার ভয়ে মসজিদে আসছে। আর যেই বান্দা আল্লাহর ভয়ে আসে, যেই বান্দা প্রকৃত নামাজি হয়, প্রকৃত নামাজি কোনোদিন প্রকৃত নামাজি কোনোদিন অন্যায় করতে পারে না। যে আসল নামাজি, সে কোনোদিন অন্যায় করতে পারে না। কারণ আমার আল্লাহর আয়াত কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে ফিরায় রাখবে। ও বান্দা, তুমি নামাজ পড়ো, তারপর অন্যের জমি আত্মসাৎ করো। ও বান্দা, তুমি নামাজ পড়ো, তারপর তুমি অন্যের জমি ঠেলো। ও বান্দা, তুমি নামাজ পড়ো, এরপর মানুষকে গালি দাও। ও বান্দা, তুমি নামাজ পড়ো, এরপর তোমার হাত থেকে অন্য মানুষ রক্ষা পায় না, এরপর মানুষের গায়ে হাত তুলো। কারণ কি? কারণ কি? ও বান্দা, তোর নামাজ এখনো হয় নাই, এখনো হয় নাই, এখনো হয় নাই। নামাজের মতো নামাজি হইলে ওই নামাজি গুনাহ করতে পারে না। এজন্য বাজান 5 ওয়াক্ত নামাজ ধরো। এজন্য বাজান 5 ওয়াক্ত নামাজ ধরো। যখন তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আল্লাহর ভয় পড়বে, তখন বান্দা তুই আর গুনাহ করতে তোর ভালো লাগবে না। তখন বান্দা তোর সামনে যদি গুনাহ চলে আসে, তারপর বান্দা তুই গুনার মধ্যে হাত দিবি না। তোর মধ্যে আল্লাহ তাআলা একটা ভয় ফিট করে দিবে, কেউ আমাকে দেখে না, আল্লাহ আমাকে দেখে। আমার আল্লাহ সব সময় আমার দিকে তাকায় রইছে। ও বান্দা, তুই যেদিকেই তাকাইস, আল্লাহ তাআলার নিদর্শন এই আয়াত তোর ভিতরে ঢুকে যাবে। ও বান্দা, যখন তুই নামাজের মতো নামাজ পড়বি, কারণ নামাজটা এমন ভাবে পড়বি, যখন তুই নামাজে দাঁড়াইছো, তখন এই ইরাদা করবি যে আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ কেমন যেন আমার দিকে তাকায় রইছে, আমি কিভাবে
রাত পড়ি, আমি কিভাবে রুকু সিজদা করি, আমি কিভাবে তাসবিহ পড়ি, কিভাবে রুকু করি, আমার এগুলো খেয়াল করতে হবে। ও বান্দা, এভাবে যখন তুই খেয়াল করে নামাজ পড়বি, হাদিসের মধ্যে আসছে যখন বান্দা তুমি নামাজে দাঁড়াও তখন এরকম খেয়াল করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটা যদি তোমার না হয় তাহলে তুমি এটা খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতেছে। যখন তুমি এরকম ভাবে খেয়াল করবে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, তাহলে তোমার মধ্যে ভয় আসবে, নামাজটা নামাজের মতো হবে। আর ওই নামাজ পড়ার পর যখন তুই মসজিদ থেকে বের হবি, তোর সামনে শত আল্লাহ যদি চলে আসে, ওই যে তোর নামাজের মধ্যে দাঁড়াইয়া যেই ভয়টা তোর মধ্যে ঢুকে গেছে, যেই ভয়টা তোর মধ্যে ঢুকে গেছে, এখন তোর সামনে অন্যায় কাজ আসলেও করতে পারবি না।